হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর রম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অ্যালার্জি শব্দটার সঙ্গে আমরা প্রায় প্রত্যেকেই বেশ পরিচিত। নানা ধরনের খাবারের থেকে আরম্ভ করে দৈনন্দিন ব্যবহারের নানা রকম বস্তু বা আর্টিকেল, এমনকি ধুলো বালির থেকেও অ্যালার্জি হওয়ার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। এই ধরনের বেশ কিছু অ্যালার্জিজনিত রোগ, যেমন অ্যালার্জিক ডার্মাটাইটিস বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ফুড অ্যালার্জি ও তাদের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি একটু ব্যতিক্রমী ধরনের অ্যালার্জি ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আর তা হলো জলে অ্যালার্জি, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভস। ফ্রেন্ডস, অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভস বলতে কী বোঝায়, কাদের হয়, কেন হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। অ্যাকোয়া শব্দটার অর্থ হলো জল, আর অ্যালার্জি বলতে বোঝায় বিরূপ প্রতিক্রিয়া। অ্যাকোয়াজেনিক অ্যালার্জি হলো জলে অ্যালার্জি। যদি কারো ক্ষেত্রে দেখা যায় জলের সংস্পর্শে আসার পর শরীরের কোনো জায়গায় আমবাতের মতো উদ্ভিদ বেরোয়, প্রচণ্ড লাল হয়ে চুলকায়, তবে সেই অবস্থাকেই বলা হয় অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভস। এই ধরনের অ্যালার্জি খুবই রেয়ার বা ব্যতিক্রমী, আর তা সাধারণত কম বয়সী মহিলাদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। আর এর সঙ্গে জেনেটিক্স বা বংশগত ধারার একটা যোগ থাকতে পারে। যে কোনো ধরনের জল থেকেই অ্যালার্জি হতে পারে, যেমন বৃষ্টির জল, বরফ বা বরফ গলা জল, চোখের জল, সমুদ্রের জল, এমনকি পরিশ্রুত জলের সংস্পর্শে এলেও অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভস হতে পারে। অ্যাকোয়াজেনিক অ্যালার্জিকে কিন্তু কোনোভাবেই কোল্ড অ্যালার্জি বলা যায় না, কারণ এই অ্যালার্জি নির্দিষ্ট জলের সংস্পর্শে এলেই হয়, তার সঙ্গে জলের তাপমাত্রার কোনো রকম সম্পর্ক নেই। অ্যাকোয়াজেনিক অ্যালার্জির উদ্ভেদ শরীরের যে কোনো অংশেই দেখা দিতে পারে, তবে সবচেয়ে বেশি দেখা যায় বুকে, গলায়, দুই হাতে, কিন্তু হাতের তলায় বা পায়ের তলায় একেবারেই দেখা যায় না। নির্দিষ্ট ধরনের জলের, অর্থাৎ অ্যাকোয়াজেনিক অ্যালার্জির অ্যালার্জেন আছে, এই ধরনের জলের সংস্পর্শে আসার কিছুক্ষণের মধ্যেই অ্যাকোয়াজেনিক অ্যালার্জির খুব কষ্টকর লক্ষণগুলো দেখা দিতে আরম্ভ করে। যেমন শরীরের ওই অংশে প্রচণ্ড রকম চুলকানি হয়, লাল হয়ে ফুলে ওঠে, খুব জ্বালা করে, ছুঁচ ফোটানোর মতো কষ্ট হয়, আমবাতের মতো ফুলে ওঠে, খুব গরম অনুভূত হয়, র্যাশ বেরোয় আর প্রচণ্ড চুলকানি হয়। তবে এই অবস্থায় আক্রান্ত জায়গাকে খুব ভালো করে শুকনো করে মুছে ফেললেই আধ ঘন্টার থেকে 2 ঘন্টার মধ্যে এই সব কষ্টকর উপসর্গ ধীরে ধীরেই চলে যায় আর সুস্থ অবস্থা ফিরে আসে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় জল পান করলেও ঠোঁট ফুলে ওঠে, মুখের ভেতর বাইরে খুব উদ্ভিদ বেরোয়, প্রচণ্ড চুলকায়। আবার কারো কারো ক্ষেত্রে, যদিও তার সংখ্যা খুব কম, অ্যালার্জির চরম অবস্থা বা অ্যানাফাইলেকটিক শকের নানা রকম লক্ষণ দেখা দেয়। যেমন শ্বাস নিতে খুব কষ্ট হয়, গলা ঘড়ঘড় করে, শরীর খুব অস্থির লাগে, অজ্ঞান অবস্থা দেখা দেয়। এই অবস্থায় এমার্জেন্সি চিকিৎসার খুব প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে জীবন সংশয় পর্যন্ত দেখা দিতে পারে।
অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভস হবার নির্দিষ্ট কোনো কারণ যদিও জানা নেই, তবুও এই অ্যালার্জির কারণে আক্রান্ত অংশের স্কিনের তলায় হিস্টামিন জাতীয় পদার্থ নিঃসরণ হয়, আর সেই কারণেই প্রচণ্ড রকম চুলকানি আর অন্যান্য সমস্ত উপসর্গ দেখা দেয়। যে কারণেই হোক, কারোর মধ্যে অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভসের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি নানা রকম শারীরিক পরীক্ষা করে ও বিভিন্ন সোর্সের জল নিয়ে নানা রকমভাবে পরীক্ষা করে বলে দিতে পারবেন ঠিক কোন ধরনের জলের কারণেই এই সমস্ত অ্যাকোয়াজেনিক হাইভসের লক্ষণগুলো দেখা দিচ্ছে, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভসে অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগবিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো এপিস মেল। যে কোনো বয়সের মানুষের মধ্যেই যদি অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভসের কোনো রকম লক্ষণ দেখা যায়, যেমন আক্রান্ত অংশ খুব বেশি লাল হয়ে ফুলে যায়, খুব চুলকায়, আমবাতের মতো উদ্ভিদ বের হয়, গরমে খুব কষ্ট হয়, আর ঠান্ডা প্রয়োগে এই সমস্ত কষ্ট যদি কম থাকে, তবে সেক্ষেত্রে এপিস মেল 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো গ্রাফাইটিস। খুব ফর্সা স্বাস্থ্যবান মানুষদের ক্ষেত্রে যদি অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভসের কোনো রকম লক্ষণ দেখা যায়, যেমন জলের সংস্পর্শে এসে আক্রান্ত অংশ খুব লাল হয়ে ফুলে যায়, খুব চুলকায়, খুব গরম লাগে, চুলকানোর পরে ওই অংশ থেকে যদি চটচটে রস বের হয়, তবে সেক্ষেত্রে গ্রাফাইটিস 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রাস্টাক্স। বৃষ্টিতে ভিজে কিংবা জলের মধ্যে থেকে কাজ করার ফলে যদি অ্যালার্জি দেখা যায় আর তাতে প্রচণ্ড রকম চুলকানি থাকে, লাল হয়ে ফুলে ওঠে, খুব জ্বালা করে, আর এই সমস্ত কষ্ট যদি রাত্রের দিকে খুব বাড়ে, তবে সেক্ষেত্রে রাস্টাক্স 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্টিকা ইউরেন্স। বরফ নিয়ে কাজ করা কিংবা বরফ ঠান্ডা জলের সংস্পর্শে দীর্ঘক্ষণ কাজ করার ফলে যদি অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা হাইভস দেখা দেয়, যেমন আক্রান্ত অংশ প্রচণ্ড চুলকায়, লাল হয়ে ফুলে ওঠে, খুব ছুঁচ ফোটানোর মতো ব্যথা হয়, খুব জ্বালা করে, খুব গরম অনুভূত হয়, তবে সেক্ষেত্রে আর্টিকা ইউরেন্স 30 বা 200 প্রতি মাত্রায় 3-4 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কিছু কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। যেমন অ্যাকোয়াজেনিক অ্যালার্জি আক্রান্ত মানুষদের সবসময় একটু লুজ ধরনের বা সুতির পোশাক পরা উচিত। আক্রান্ত অংশে হালকা গরম সেক দেওয়া যেতে পারে, তাতে অনেক সময় অ্যালার্জির কষ্টকর উপসর্গ অনেকটাই কমে যায়। খুব হালকা ধরনের সাবান ব্যবহার করা উচিত। আক্রান্ত অংশে যখন তখন নারকেল তেল লাগাতে পারলে তার থেকেও অনেক উপশম পাওয়া যায়। আর সর্বোপরি লক্ষ্য রাখতে হবে ঠিক কোন ধরনের জলে এই অ্যালার্জির সমস্ত কষ্ট দেখা দিচ্ছে এবং প্রয়োজনে সেই ধরনের জল ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এই সব করলে আর ওষুধপত্র খেলে অ্যাকোয়াজেনিক অ্যালার্জি বা অ্যাকোয়াজেনিক হাইভসের মতো কষ্টকর সমস্যার হাত থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব হবে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে।
আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।